কলকাতার অনুষ্ঠান বাড়ির মাছের কাটা চচ্চড়ি। কলকাতার যে কোনো বড় অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে সকালবেলা ঠিক এরকম সবজি আর মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি করা হয়। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। আমার বাড়িতে যখনই বড় মাছ আনা হয় মাছের মাথাটা আমি রেখে দিই আর এরকম সবজি দিয়ে কাটা চচ্চড়িটা করে ফেলি। এটা কিন্তু বানানোও খুবই সহজ আর ঝটপট করে কম মশলাতেই হয়ে যায়। এই জন্য শুরুতেই লাগছে বড় মাছের মাথা। সেটাকে আমি একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে একদম কড়া করে ভেজে তুলে নিচ্ছি। ঠিক এরকম কড়া করেই কিন্তু ভাজতে হবে। এবার ওই তেলের মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিলাম, তার মধ্যে একটা বড় এলাচ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে, কিন্তু লাল লাল করার দরকার নেই। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি ছোট করে কেটে রাখা আলু, বেগুন আর মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। পটল দিতে পারেন, শিম দিতে পারেন, হাতের কাছে যেগুলো সবজি আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। তবে বেগুন, পটল, আলু কিন্তু অবশ্যই দিতে হবে। এখন দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ার পরিমাণটা আমি একটু কম দিয়েছি। এখন দিয়ে দেবো একটুখানি মৌরি গুঁড়া আর ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়া কিন্তু এখানে ব্যবহার হচ্ছে না, আর রসুন বাটাটাও ব্যবহার হচ্ছে না। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো পুঁই শাক। এই কাটা চচ্চড়িতে কিন্তু শাক হিসেবে পুঁই শাকটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো শাক কিন্তু এখানে দেওয়া যাবে না। এখন সবকিছুকে খুব ভালো করে একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, মানে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে যখন পুঁই শাকটা একটু এরকম নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে গরম পানি। ঠান্ডা পানি কিন্তু এখানে দিতে যাবেন না, এতে করে কিন্তু সবজির রংটা ঠিক থাকবে না। অবশ্যই চেষ্টা করবেন এখানে গরম পানিটা দেওয়ার, এতে করে কিন্তু রংটা ঠিক থাকবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনি দিলে কিন্তু এই কাটা চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ একসাথে বাটা। এটাই কিন্তু এই কাটা চচ্চড়ির মেইন উপাদান। এটা দেয়াতে এই তরকারির স্বাদ একেবারে অন্যরকম লাগে খেতে। আমি যেহেতু আগে ঝাল দিইনি, এখন আমি এখানে কাঁচামরিচ বাটা আর ধনিয়া পাতা বাটাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে বেটে নিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে দিব মাছের মাথা, যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে। এটা কিন্তু যে কোনো ধরনের বড় মাছের মাথা দিয়ে ভালো লাগে, তবে ভেটকি মাছের কাটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। তাই আমার বাসায় যখনই বড় মাছ আসে মাছের কাটা মাথাটি কিভাবে রেখে দিই আর সেটা দিয়েই আমি এই কাটা চচ্চড়িটা করে ফেলি। অনেক সময় দেখা যায় মাছের মাথা দিয়ে কি করব ভেবে পাই না, তখন কিন্তু আপনারা এরকম করে কাটা চচ্চড়িটা করে খেয়ে দেখতে পারেন। এটা সবার অনেক বেশি ভালো লাগবে। মাছের মাথাটাকে আমি একটু ভেঙে মিশিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে অনুষ্ঠান বাড়ির মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি।